সিলিং ফ্যানের বিয়ারিং কি হিসেবে চেঞ্জ করতে আজ আপনি তোর ইকাইমু সিলিং ফ্যানের বিয়ারিং কি হিসেবে চেঞ্জ করতে যদি আপনি তোর সিলিং ফ্যান এরকম জাম হয়ে যায় ইয়া তো ফির আপনি তোর সিলিং ফ্যানে কিস 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 ইয়া গিড় 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 করে যদি দেখে তাইলে এটা হইলে কি তার বিয়ারিংয়ের প্রবলেম আর এটা দেখতে এটা কমপ্লিটলি জাম হয়ে গেছে তাই আজ আপনি তোর এই ভিডিও যুগে দিয়ে ইকাইমু সিলিং ফ্যানের বিয়ারিং কি হিসেবে আপনি নিজেদের ঘরে বইয়া চেঞ্জ করতে তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো দেখতে পাইতরা এই ফ্যানটা আমি দেখাই আপনি তোরা ডাইরেক্ট এটা জাম হয়েছে কোনো হলে ঘুরেন না তো সিলিং ফ্যানও দেখতে পাইতরা ডাইরেক্টলি জাম তো আমি এই সিলিং ফ্যানের বিয়ারিং রাই চেঞ্জ করবো বিয়ারিং চেঞ্জ করতে হলে সিলিং ফ্যানের লাগে দুইটা বিয়ারিং একটা হইল 6201 যেটা তলে লাগে ফ্যানের তল সাইডে দেবো আর এগুলো 6202 এটা হইল গিয়ে উপর সাইডেও লাগে তো সারা ফার্স্টে আমরা ফ্যানটা খুলিলাই তো ফ্যানের আছে বডির নাট তিনটা এই তিনটা নাট খুলিলে ফ্যানটা আপনি তো খুলিয়ে পারে এইগুলো তো আমি নাট তিনটা খুলিলাই খোলার পরে এর বাদর প্রসেস হইল গিয়া এই ফ্যানিকে যেহেতু এই সাইডে দি গ্যাপ থাকে গ্যাপে দিয়ে স্কুটি বার হারে মুড়ে মারতে লাগে এই যেহেতু বহুত দিন দিয়ে তোয়া আসলো তার কারণে গ্যাপ উপ সারা মরে গেছে মানে পুরা সাফ হয়ে বাদ দেখাইন কোনো হলে লড়েন না তখন আমরা এইসব কিতা হরমু একটা লুয়া লমি লইয়া এই যে খানা যেগুলো আছে কিন্তু নাট খুলছি ও খানা বাই দিয়া আউতরে দিলাই লাই ঠুকিমু তো আমি এটা স্কুটি বাই দিলে উঠাইলাই তো এটার মধ্যে লাই লাই ঠুকিমু তো গিয়া কিন্তু গ্যাপটা বাড়িয়ে যাব তো ওই হিসাবে আমরা ঠুকিমু তখন এটা আস্তে আস্তে ঠুকিবা জোরে জোরে না জোরে দিলে আবার ফাটিয়ে দিতে ইয়া খানা দিতে পারে তো দেখো আমি ঠুকিছি দেখো গ্যাপ হয়ে গেছে ধরাইন তো তোরা অসাইডে দিয়ে আমি অসাইডে ওলা ঠুকিমু ঠুকি অসাইডে দিলে গ্যাপ করমু আর বাদে স্কুটি বাড়ি দিয়ে হারে মুড়া মারমু আমরা ফ্যান খুলিয়ে যাব তো অসাইডে আমি এক দুই টুকা দিলাই তো দেখো গ্যাপ হয়ে গেছে এখন গ্যাপ হয়ে দিয়ে আমরা স্কুটি বার হারাইয়া আর স্কুটি বার ডালে মুড়া দিমু মুড়া দিলে কি তৈব গ্যাপটা বাড়ি যাব তো লারি দো সাইডে দিয়ে স্কুটি বার হারাইয়া বলা একলগে মুড়া দিমু আমরা ফ্যান খুলি দিব তো এটা দো সাইডে আর একলগে মুড়া দেওয়ার লগে ফ্যান খুলি গেছে এখন তল সাইডটা বাড়িয়ে গেছে দেখো হইতে বিয়ারিংয়ের অবস্থা দেখতে হইতে বহু দিন থেকে ধোয়া আসলো যার কারণে বিয়ারিং ডাইরেক্ট জঙ্গার খাইয়া ডাইরেক্ট মানে জাম হয়ে বইছে এটা দেখমু ফেলা বিয়ারিং খুলিয়া যদি খারাপ হয়ে যায় তো বদলিব নইলে তো খুলমু এখন উপর বাজু খুলতে লাগে ওর যে খুলতে হইলে আমরা ওলা উল্টা দরিয়া লুয়া এগো ও খানা বাই হারাইয়া ও খানা এগো ও খানা দে ও খানা বাই লুয়া হারাইয়া আমরা লুয়াত আস্তে আস্তে বাড়াই দিমু তো বেশি জাম হইলে খুলতো না নইলে খুলবো তো বেশি জাম হয়ে গেছে যার কারণে আমরা এখন ওলা ইলা দিয়ে অন না ওলা ফ্যানটা উল্টা দরিয়া ওই সবে লাগে টুকি দিমু দেখো ফ্যান বাড়ি গেছে তো ওই সবে আস্তে আস্তে মারবা বেশ জোরে মারবা না জোরে মারলে আবার এটা কয়েল নষ্ট হইবার চান্স বেশি থাকে তো দেখো বার করে লাইছি এখন এই বিয়ারিংটা আমরা খুলবো তো এই বিয়ারিং খুলতে হইলে ফ্যানটা ওলা উল্টাইয়া উপরের বিয়ারিং কিন্তু এগু উল্টাইয়া ফ্যান তো ওলা বড় লুয়া এগু লইবা যেলা থাকে আর বড় চাই সরু লুয়া লইয়া ওলা হিরো লাগাইয়া ভিতর সাইডে হিরো লাগাইয়া ওটা টুকি দিমু আউতরা দিয়া তো আমরা ঘুরে ঘুরে টুকি দিমু তো বিয়ারিংটা বাড়ি আই যাব আমি তোরা স্পিড দেখাইয়া তো দেখো বিয়ারিংটা বাড়ি আই গেছে ও দেখো বিয়ারিংটা খুলিয়ে বাড়ি আইছে তো এখন আমরা বিয়ারিংটা পুরো ফেলা সাফ করমু সাফ করে দেখমু যে বিয়ারিংয়ের কন্ডিশন কিটা যেহেতু খারাপ না হইতে পারে বহু দিন থেকে করে তোয়া হলো এখন জাম হয়েছে তো বিয়ারিং ঠিকই আছে এটা আমরা পুরা ফুসিয়া সাফ করিয়া এটা মাঝে আমরা গ্রিজিং করে দিমু এই বিয়ারিং আমরা খামো আইব এখন এটা থই দিলাম এখন আমি তলর বিয়ারিংটা খুলি তো তলর বিয়ারিং খুলতেই আমার কাছে আছে পুলার দেখি সেইটা ঠিক আছে এটাও দেখা যায় ঠিকই আছে খুলিয়ে দেখি তো আমার কাছে আছে পুলার দিয়ে খুলবো তো আপনার তোর কাছে তো এইলা পুলার থাকতো না তখন কী হিসেবে খুলবা মোমবাতি বাঙ্গিয়া ওগুলো খানার মাঝে টিকসে বরিয়ে দিলে এইবার দিয়া আপনি তো এলা বড় লুয়াগু দিয়ে আপনি তো ও খানার মাঝে মোমবাতির উপরে টিকসে আউতরা মারবা মারিয়া আবার বাঙ্গিয়ে দিবা আবার আউতরা মারবা আবার বাঙ্গিয়ে দিবা আবার আউতরা মারবা তোকে বেয়ারিংটা আপনি তোর উপরে দিয়ে উঠিয়ে আই যাব তো আমার কাছে আছে পুলার তো আমি পুলার দিয়ে খুলবো আপনি তো যে পুলার না থাকলে ওই হিসাবে খুলবা যে হিসাবে আপনি তোরে দেখাইছি তো পুলারটা আমি হারাই দিলাম আর ভিতরটা টাইট করবো ভিতরে টাইট করে উপরে ঘুরাই দিব আর বিয়ারিং বাড়িয়ে আই যাব যেহেতু বহুত দিন থেকে ঘরে তোয়া আসলো ফ্যান আপনি দিলে ঘরে থইবা না থইলে আপনি তো ফ্যানের ও অবস্থা হয় তো এটার আরও বেমার আছে খালি এটা বিয়ারিংয়ের বেমার না আগে বিয়ারিংয়ের আমরা চাইলে কি লাগে তোর কন্ডিশন তো দেখো বিয়ারিংগুলা ঘরে রইতে কার্বন হইয়া জঙ্গার হইয়া কিতা হয়েছে তো এই বিয়ারিংগুলো সাফ করমু আমি টিকসি পুরো সাফ করিয়া তার জঙ্গার কার্বনগুলো উঠাই দিই গ্রিজিংগুলো উঠাইয়া এটা মাঝে নয়া হিসেবে গ্রিজিং করবো বিয়ারিং আমরা কিন্তু খারাপ হয়েছে না বিয়ারিং পুরা পালা আছে বিয়ারিংয়ের মাঝে কোনো সাউন্ড নাই ওদের বিয়ারিংয়ের মাঝে আমি চেক করবো কোনো সাউন্ড আছে মানে গুটে এজন ডাকে তৈলে এটা সাউন্ড আর জামও নাই তো মানে এগুলো উঠাইয়া এটা মাঝে আমি গ্রিজ আছে গ্রিজ ঠিকসে দিও গেফর মাঝে গ্রিজ ভরে দিব তল সাইডে উপরে বেশি দো সাইডে ঠিকসে গ্রিজ ভরিয়া এটা লাগাই দিব আর এই বিয়ারিংটা আমরা খাম করবো তখন দেখো আমি গ্রিজ লাগাই দিছি আর এখন সেম অগুর মাঝেও আমরা ওলা গ্রিজ লাগাইমু দিও সাইডে
তো গ্রিজ না লাগাইলে চললো না, কিন্তু লাগানিটা ভালো, বেয়ারিংকে বেশ লাস্টিং করবো, ফ্রি ঘুরবো। দেখো 2 সাইডে আমি লাগাই দিছি। এখন এটা অনো বই আউতরা দেখলো ঘুরে ঘুরে 2 সাইড হিরো আউতরা মানে মানে ঘুরিয়ে বই দিছি, দেখো এটা বেয়ারিংটা বই গেছে। এখন এই যে রিং যেন এই রিং কমপ্লিটলি জঙ্গার খাইয়া রিঙ্গিয়ার কয়েলে জঙ্গার খাইয়া শর্ট লাগি বই রইছিল। ইনো রিঙ্গিয়ার কয়েলে লাগে মাত্র চুল পরিমাণ গেপ থাকে, তে গোড়ার রোয়ার কারণে এটা হয়েছে। এখন আমরা সিরিজ পেপার দিয়ে পুরা গোসাইয়া এটার এই যে জঙ্গার যেগুলো আছে ওগুলো ছুটাই দিমু, সিরিজ পেপার দিয়ে ঠিকসে গোসাইম। যাতে এটা আমি জঙ্গারটা সাফ করে লেছি গোসাইয়া। এখন এই সিরিজ পেপার আমরা ওই কয়েলের সাইডেও মারমু। কয়েলের সাইডেও যথেষ্ট জঙ্গার আছে, জঙ্গার না চালাইলে না ছুটাইলে আবার বড়ির ডিঙ্গর মধ্যে টাচ হয়ে যেতে পারে। তুমি হিসেবে পুরা সাফ করে লাই জঙ্গারটারে। জঙ্গার সাফ করে দিয়েছি তথা ইতরা। এখন এই রিঙ্গর মাঝে তোরা আমরা গ্রিজ লাগাই দিম, যাতে এই যে জঙ্গার যেগুলো আছে এগুলো মরি যাইব। তো তোরা বহুত যেগুলো জঙ্গার বাঁচিছে এগুলো জঙ্গার মরি যাব আর জঙ্গার উঠিত না। তো ওই হিসাবে আমরা কয়েলের মাঝেও কয়েলের সম্পূর্ণ সাইডে দিয়ে মানে জঙ্গার গ্রিজ লাগাই দিম। গ্রিজ লাগাইলে আপনার জঙ্গার মরি যায়। এখন কয়েলটার বই দিম, বস আমরা খাম হয়ে গেছে। ও 2টা প্রবলেমও আসিল। আর উপর বাজু লাগাইয়া ফ্যানটারে লাগাই দিমু। তো ওই সময় দেখো ফ্যানটা আমি বয়ে দিছি খানা খানায় তার স্ক্রু মিলাইয়া। এখন তার স্ক্রুগুলো লাগাই দিমু। আর ফ্যান রুটার পুরো আমরা ফ্রি হয়ে গেছি। এখন স্ক্রু আমি লাগাই ঠিকসে পুরো টাইট করে দিমু। এখন টাইট করার পরে যখন আপনার রুটার এগুলা কয়েলটা জাম লাগে, তাইলে কিতা করবা তোরা জাম লাগে আর। তো আপনাতে ওগুলা লইয়া উঠাইয়া ও তলে দিয়ে তোরা আস্তে আস্তে হরুয়া তোরা দিয়ে ঠুকিবা। আর ও সাইডেও 2 সাইডেও আস্তে আস্তে ঠুকিবা। ঠুকিলে কি বেয়ারিং আপনি তো পুরা জায়গার বই যাব আর এই জামটা ছুটে যাব। যত এটাই জামটা ফ্রি হয়ে গেছে। জাস্ট বেয়ারিংয়ের মাঝে হবে গ্রিজ লাগবে যত আপনি তো ফ্রি হইব, তত এটা ফ্রি হয়ে গেছে। এখন এটার ক্যাপাসিটার আমি লাগাইমু, নয়া ক্যাপাসিটার এর মধ্যে লাগাইমু। পুরানা ক্যাপাসিটার যেটা এটা পুরা খারাপ হয়ে গেছে। তো ক্যাপাসিটারের লাইন কিলা লাগে, তো ক্যাপাসিটারের লাইন হামেশা ফ্যানের মাঝে কয়েলে 3 গেছা ওয়্যার থাকে। এই 3 গেছার লাল গেছা বাদে বাকি 2 গেছার মাঝে ক্যাপাসিটার লাইন লাগে। এই রাখবা লাল গেছার মাঝে ক্যাপাসিটার লাগে না, বাকি 2 গেছার মাঝে থাকে। 2 গেছা আপনি তো ওল দিয়া আর খসো হইতে পারে, ইয়া ওল দিয়া আর খালা হইতে পারে। মানে লাল চাড়িয়ে 2 গেছার মাঝে আমরা ক্যাপাসিটার লাইন লাগাই। মানে মেইন লাইন লাগবো লালের মাঝে আর ওল দিয়ার মাঝে। আর এইটার মাঝে গ্রিনের মাঝে কোনোদিন মেইন লাইন লাগে না, গ্রিনের জায়গায় খালাও থাকতে পারে। তো এই যে 3টা পয়েন্ট থাকে, কোনোগুলো 2টা পয়েন্ট থাকে। তো 3টা পয়েন্টের উপরে আর তোলে মেইন লাইন। আর মাঝখানে যে গ্রিনের জায়গায় যখন খালা থাকে তো এইটা আমরা ঠিক ও মিডিলও লাগাই। মিডিলও তার মানে কোনো কানেকশন নাই, জাস্ট ওয়ার আটকাই তুইবার লাগে এই মিডিলের পয়েন্টটা। তো এই মিডিলের পয়েন্টের মাঝে আমরা গ্রিন ওয়ার লাগাই দিমু। ও দেখো এটা ও গ্রিন ওয়ারটা মিডিলের পয়েন্টে লাগাইবা। ইয়া আপনি টেপ মারিও তুইতে পারবা। এর বাদে ওল দিয়া লাইনকে আমরা তলে ইয়া উপরে যেখানে দিলাম কোনো ইস্যু নাই, তলে দেও চাই উপরে দেও, তলে উপরে কোনো উল্টা নাই, যে কোনো জায়গায় দিতে পারবে। তো আমরা ওল দিয়া লাইন তলে লাগাই দিমু। এগুলো কি মেইন লাইন লাগবো, সাইডেও 2 কানেকশনে মেইন লাইন লাগবো। আর লাল গেছা লাগাই দিমু উপরে। এখন লাগাই দিব আমরা ডান্ডি, উপরে ডান্ডি লাগাইয়া ফ্যান আপনার ভিতরে ঘুরে দেখাই যে ফ্যান প্রবলেম দূর হইল না। এখন লাগাইছি কমপ্লিট লাগাই। গাইস ফাইনালি ফ্যান তো লাগাই দিলে দেখতে হইতরা। এখন আমি আপনার ভিতরে ফাইনালি ফ্যান ঘুরে দেখাই। তো দেখতে হইতরা এই ফ্যানটার বিয়ারিং রে না চেঞ্জ করিয়া দেখতে হইতরা ফ্যান ঘুরের। তো এই ফ্যানটার বিয়ারিং রে না চেঞ্জ করিয়া জাস্ট কুলিয়ে গ্রিজিং করে দিছি। আর এগুলো বহুত দিন তো আসলো, প্রায় 6-7 মাস, যার কারণে তার কয়েল সাইডের বিয়ারিংগুলোকে ডাইরেক্ট জঙ্গার খেয়ে বলিছিল, বিয়ারিং চেঞ্জ করা লাগছে না, আপনার ফ্যান ঠিক হয়ে গেলো। তো আসলে একটা ছোটো মোটো ইনফরমেশন আশা করি আপনি তোর ভালো লাগবে নিশ্চয় শেয়ার করবা। এরকম ভিডিও দিয়ে পারলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।